শান্ত পাহাড় হঠাৎই অশান্ত। স্কুল পড়ুয়া কিশোরী ধর্ষণের ঘটনায় বিচার চাওয়ার নামে আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে 3 জনের। গুইমারায় পুড়িয়ে ফেলা হয়েছে দোকানপাট ও বসতি। অথচ যে ঘটনাটি কেন্দ্র করে এই আন্দোলন, সেই ঘটনায় প্রধান অভিযুক্ত 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েও 6 দিনের রিমান্ডে আছেন। কিন্তু কেন এই আন্দোলন, সেই প্রশ্নের জবাব মিলছে না। শান্ত পাহাড়ি জনপদ অশান্ত হওয়ার নেপথ্যে কারণ খুঁজতে মাঠে নামে সরকারের একটি গোয়েন্দা সংস্থা, যাদের তদন্তে উঠে এসেছে লোমহর্ষক কাহিনী। থেমে যাওয়া আন্দোলনকে কেন চাঙ্গা করে ইউপিডিএফ এর ছাত্র সংগঠন জম্মু ছাত্র জনতা, আর এতে যোগ দেয় জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ ও মো ন্যাশনাল পার্টি এমএনপি সদস্যরা। এই পার্টির নাম এর আগে কখনো শোনেনি কেউ। যারা সবাই সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে স্থায়ীভাবে পরিচিত, তারাই মূলত অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ জনতাকে মাঠে নামতে বাধ্য করে। গত 7 মাসে 3 পার্বত্য জেলায় 101টি চাঁদাবাজির ঘটনায় নজরদারিতে ছিল এই সংগঠনের নেতারা। এ কারণে নিজেদের পিঠ বাঁচাতে তারা মাঠে নামে। আর এসব কিছুর পেছনে রয়েছে পাশের একটি দেশের গভীর চক্রান্ত। মূলত পাহাড়কে অশান্ত করে নিজেদের ফায়দা লোটাই তাদের উদ্দেশ্য বলে সূত্রটি দাবি করছে। সূত্রমতে গত 7 মাসে পাহাড়ে 101টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এর মধ্যে জেএসএস সন্তুলারমার গ্রুপ ঘটিয়েছে প্রায় 150 ঘটনা। পিছিয়ে নেই ইউপিডিএফ প্রসিদ গ্রুপ, তারাও 30টি ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক 8টি ঘটনার সঙ্গে যুক্ত। এছাড়া 11টি ঘটনায় জড়িত আছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, আর 4টিতে মো ন্যাশনাল পার্টি এমএনপি। সর্বশেষ ধর্ষণের ঘটনায় তোলপাড়ের আগে গত 25 মার্চ খাগড়াছড়ির লারমা বাজারে আগুন দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। অগ্নিকাণ্ডে প্রায় 20টি দোকান পুড়ে একেবারে নিঃস্ব হন 30 ব্যবসায়ী। ঈদ ও বৈশাখী উৎসব মুখের পরিস্থিতি চাঁদা না দেওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পাহাড়িরা। এর 20 দিন আগেও একই ঘটনা ঘটায় চাঁদাবাজ গ্রুপগুলো। এভাবে প্রায় বছরে 400 কোটি টাকারও বেশি চাঁদাবাজি করে পাহাড়ি সন্ত্রাসীগুলো, যা পরে অস্ত্র কেনায় ব্যবহার করে। আর এই অস্ত্রের বেশিরভাগই পাশের একটি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে, পাহাড় যত অশান্ত থাকবে, অস্ত্র ও গুলির যোগান তত বাড়বে। আর এ কারণে পাহাড়ে অশান্তির পেছনে ওই দেশটির গোয়েন্দারা সবসময় কাজ করে আসছে। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।